আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কখনো কি এমন হয়েছে রাতের অন্ধকারে একা বসে চোখে পানি নিয়ে আল্লাহর কাছে কিছু চেয়েছেন, বারবার চেয়েছেন, কিন্তু মনে হয়েছে দোয়া কবুল হচ্ছে না? মনে কষ্ট হয়েছে, মনে প্রশ্ন এসেছে আল্লাহ কি আমার কথা শুনছেন না? কিন্তু সত্যটা হলো আল্লাহ সব দোয়া শোনেন, একটা দোয়াও তিনি মিস করেন না। তাহলে সমস্যা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই উত্তর অনেক আগেই দিয়ে গেছেন। প্রথম কারণ, হারাম উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফরে এলোমেলো চুল, ধুলোমাখা শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে বলে, ইয়া আমার রব, ইয়া আমার রব, কিন্তু তার খাবার হারাম, পানীয় হারাম, এমনকি পোশাকটাও হারাম। তাহলে দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। ভাবুন তো, আমরা নামাজ পড়ি, দোয়া করি, কিন্তু আমাদের ইনকাম হারাম হয়, সুদ, প্রতারণা, ঘুষ, তাহলে সেই দোয়া আকাশে ওঠার আগেই থেমে যায়। দ্বিতীয় কারণ, গুনাহে ডুবে থাকা। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু একই সাথে গুনাহ চালিয়ে যাই। চোখ দিয়ে হারাম দেখি, জিহ্বা দিয়ে মিথ্যা বলি, মানুষের হক নষ্ট করি, তারপর আবার আল্লাহর কাছে চাই, ইয়া আল্লাহ, আমার দোয়া কবুল করুন। কিন্তু আমরা কি কখনো থেমে নিজেকে জিজ্ঞেস করেছি, আমি কি তওবা করেছি? আল্লাহ বলেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করব। তওবা ছাড়া দোয়া অনেক সময় আটকে যায়। তৃতীয় কারণ, তাড়াহুড়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দোয়া কবুল হবে যতক্ষণ না সে বলে আমি দোয়া করলাম কিন্তু কবুল হলো না। আমরা কি করি? 2 দিন দোয়া করলাম, 3 দিন দোয়া করলাম, তারপর বলি কিছুই তো হচ্ছে না। এটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহর টাইমিং আমাদের টাইমিং না। চতুর্থ কারণ, মনোযোগ ছাড়া দোয়া। দোয়া করছি কিন্তু মন অন্যদিকে, মুখে বলছি ইয়া আল্লাহ, কিন্তু হৃদয় খালি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন অন্তরের দোয়া কবুল করেন না যা গাফেল বা অমনোযোগী। দোয়া মানে শুধু শব্দ না, দোয়া মানে হৃদয়ের কান্না। পঞ্চম কারণ, জুলুম ও অন্যায়। যে মানুষ অন্যের উপর জুলুম করে তার দোয়া আকাশে উঠতে চায় না। কারো টাকা মেরে খাওয়া, কারো মন ভাঙা, কারো অধিকার কেড়ে নেওয়া, এসব কিছু দোয়ার সাথে দেয়াল হয়ে দাঁড়ায়। ষষ্ঠ কারণ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। হাদিসে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার দোয়া সহজে কবুল হয় না। আজ আমরা আত্মীয়দের ভুলে যাচ্ছি, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করছি, তাহলে কিভাবে দোয়া কবুল হবে? সপ্তম কারণ, ফরজ ইবাদতে অবহেলা। আমরা দোয়া করি কিন্তু নামাজ ঠিকমতো পড়ি না, ফজর মিস, জোহর দেরি, তারপর আল্লাহর কাছে বড় বড় কিছু চাই। ভেবে দেখুন তো, যার সাথে সম্পর্কই ঠিক নেই তার কাছে কিভাবে আবার কিছু চাই? অষ্টম কারণ, আল্লাহর উপর পূর্ণ ভরসা না থাকা। দোয়া করছি কিন্তু মনে সন্দেহ, এটা কবুল হবে তো? এই সন্দেহ দোয়ার শক্তি কমিয়ে দেয়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। প্রিয় ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখবেন, দোয়া কখনোই নষ্ট হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ দোয়া করে তখন 3টি জিনিসের একটি ঘটে, আল্লাহ সাথে সাথে কবুল করেন, ভবিষ্যতের জন্য রেখে দেন, কোনো বিপদ দূর করে দেন। এই 3টির যে কোনো একটি ঘটে। তাই কখনো ভাববেন না আমার দোয়া কবুল হয়নি। হয়তো আপনি কাঁদছেন, হয়তো আপনি অনেক দিন ধরে কিছু চাইছেন, কিন্তু আল্লাহ দেখছেন আপনার প্রতিটা অশ্রু, প্রতিটা শব্দ। তাই আজ থেকে মনকে বদলান, নিজেকে বদলান, হালাল উপার্জন করুন, গুনাহ থেকে ফিরুন, নামাজ ঠিকমতো পড়ুন, আর দোয়া করুন মন থেকে, বিশ্বাস নিয়ে। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের দোয়া কবুল করে নিন, আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।